এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি যে হানা বাসায় ফিরে আসে আর এসে জিজ্ঞাসা করে যে ইউরো কোথায়। তো ডেরা ওরা জানায় যে ইউরো বাইরে গেছে আর ওর সাথে লেফট হ্যান্ড রাইটও আছে, যেটাতে হানা ভয় পেয়ে যায় যে ভাই তুই ওরে কেন যাইতে দিলি, ওরে যদি আবার কেউ কিডন্যাপ করে নিয়ে যায়। ডেরা বলে যে চিন্তা করে না, ওদের সাথে কোতে ছুঁয়ে গেছে আর এখানে আমি ওদের লোকেশন ট্র্যাক করতেছি, যেটাতে হানা রিলিফ ফিল করে। এরপরে ডেরা ওর কাছে সামানের বিষয়ে জিজ্ঞাসা করে। হানা বলে যে ভাই অনেক বড় ছিল, ওরে দাফন করতে আমার কষ্ট হয়েছে। ডেরা বলে যে কি মনে হয় সামানরে কি কাগিমরি মারছে? হানা বলে যে আমি জানি না ভাই কে মারছে আর কেন মারছে। ডেরা বলে যে ওকে দাফন করার কাজ তোমাকে কে দিছিল? হানা বলে যে দা বান্ডিস। ডেরা জিজ্ঞাসা করে যে ওরা তোমাকে কিছু জানায় নাই? হানা বলে যে না, কারণ ওরা যখন বডি খুঁজে পায় তখন সামান অলরেডি মারা গেছিল। এরপরে হানা ফ্রিজ খুলে দেখতে পারে যে রাতে হটপট বানানোর জন্য ও যে ইনগ্রেডিয়েন্ট গুলো রাখছিল সেগুলো এখনো ওইভাবেই আছে। হানা বলে যে তোমরা এখনো এইগুলো খাও নাই? ডেরা বলে যে না, আমরা তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। হানা বলে যে আরে ভাই আমার জন্য অপেক্ষা করার কি আছে? ডেরা বলে যে ইউরো বলছে হটপট ফ্যামিলির সাথে মিলে খাইতে হয়, তো আমরা তোমাকে রেখে কিভাবে খাই? এরপর হানা জোরে জোরেই বলে যে এখন আমি যেটা বলতেছি এটা আমি নিজেরই বলতেছি, কারণ ব্যান্ডিস ওই মেসেজ সম্পর্কে তোমাকে বা ইউরোকে বলতে নিষেধ করছে। আসলে আমার বডিতে ইউরোর জন্য একটা মেসেজ লেখা ছিল, যেখানে ওর ফেক বোন আর ভিলেজের একটা ছোট বাচ্চাকে বাঁচাইতে হইলে নেক্সট ফুল মনে ইউরোকে ফুজিওয়ারা ওয়্যার হাউসে যাইতে বলা হয়েছে। তোমার কি মনে হয় যে এই মেসেজটা লিখছে সে কি ইউরোর বাবা মা সম্পর্কে কিছু জানে? ডেরা বলে যে আমি জানি না, তবে তাদের কাছে যদি ইউরোর বাবা মা থাকতো তাহলে তাদেরকে হোস্টেস বানাইয়া ইউরোকে ডাকতো, নাকি ভিলেজ থেকে এইভাবে কিডন্যাপ করতো। সো আমার মনে হয় না যে এই মেসেজটা লিখছে তার কাছে ইউরোর বাবা মা আছে, তবে তারা কিছু জানতে পারে। হানা বলা যে ঠিক বলছো, এখন আমি আমার নিজের সাথে কথা বলা শেষ করলাম। এরপরে ডেরা হানার কাছে জিজ্ঞাসা করে যে নেক্সট ফুল মুন কবে আসবে? হানা বলে যে এই মাসের 14 তারিখে 10টার দিকে। ডেরা বলে যে এইসব বিষয় মোটেই ইনভলভ হইতে চাইতো না, সে তো দেখতেছি ভালোই রিচার্জ করছে। অন্যদিকে আমরা ইউরোদেরকে দেখতে পারি যারা একটা ফাঁকা জায়গা খুঁজতেছিল এরো প্র্যাকটিস করার জন্য, তবে ফাঁকা কোনো জায়গায় পাইতেছিল না। লেফট আবারও আসা ডিমনের মধ্যে প্র্যাকটিস করার কথা বলে, যেটাতে ইউরো ডাইরেক্ট না বলে দেয়। এর মধ্যে ইউরো সামনে একটা নালার মধ্যে অনেক বড় বড় মাছ দেখে সেইগুলো ধরার চিন্তা করে, কিন্তু কেনরে নিষেধ করে যে ভাই এখানে তুমি ফিশিং করতে পারবা না। ইউরো বলে যে আমি শুধু কিছু একটা ধরতে চাই হানাসানের হটপটের মধ্যে দেওয়ার জন্য। কেনরে বলে যে তোমার কারণ যেটাই হোক না কেন, বাট তুমি এখান থেকে কিছু ধরতে পারবা না। ইউরো বলে যে আরে ভাই এইখানের মানুষ হান্ট করে না নাকি, সবকিছুই ওদের সামনে আছে কিন্তু কিছুই কেউ ধরে না। এর মধ্যে উপরে দুইটা কবুতর বসা দেখতে পারে আর বলে যে এদেরকে তো ইজিলি ধরতে পারবো। কেন বলে যে আরে ভাই এইখানে তুমি কিছুই হান্ট করতে পারবা না। ইউরো বলে যে আমার মনে হয় ডেরাসান আমাকে হান্টিং লাইসেন্সের ব্যাপারে কিছু একটা বলছিল। কেনরে বোঝায় যে হ্যাঁ এটা হচ্ছে এইখানের আইন। ইউরো তো রাগ হয়ে যায় যে ভাই কেমন জায়গা, এইখানে মানুষ বো বা হ্যাচাট নিয়ে হাঁটতে পারবে না, তাহলে মানুষ এনিমেল বা অন্যদের থেকে কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করবে। কেনরে বোঝায় যে সাধারণ মানুষকে ডিফেন্ড করার জন্য এখানে পুলিশ আছে, আর যে কোনো কারণে তুমি যদি এখানে কাউকে কিল করো তাহলে তোমাকে অ্যারেস্ট করা হবে। এটা শুনে ইউরো অবাক হয়ে যায় যে আর ইউরোর ফেস দেখে তো কেন অবাক হয়ে যায় যে ভাই এটা কার পাল্লায় পড়লাম, এ তো এখানে বাস করার বেসিক রুলটা পর্যন্ত জানে না। তখনই কেনের মনে পড়ে যে হানা বলছিল যে হিগাশি ভিলেজের কেউই নর্মাল না। কেন ভাবে যে বুঝছি ভাই এরে আমারই মানুষ করতে হবে। ইউরো তো রাগ হয়ে যায় যে ভাই কেউ যদি আমাকে মারতে চায় তাহলে সেলফ ডিফেন্স তো করতেই হবে। কেন বলে যে হ্যাঁ সেলফ ডিফেন্স করতে পারবা, তবে সেটা বেশি হয়ে গেলে ভাই সেটা ক্রাইম। এর মধ্যে লেফট হ্যান্ড রাইট ইউরোকে জানায় যে আশেপাশে কোনো ডিমন আছে। ইউরো বলে যে আমার অ্যারো এখনো রেডি না, আর এই জন্য আমি এসব আননেসেসারি কন্টাক্ট ইগনোর করতে চাই, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। যেটা শুনে কেন খুশি হয়। এরপরে আমরা দেখতে পারি এর একটা জঙ্গলের মধ্যে চলে আসে আর বুঝতে পারে যে সেই ডিমন দুইটা এদেরকে ফলো করতেছে। আমরা এদের পিছনে দুইটা মানুষ আর একটা কুকুরকে দেখতে পারি। এরাও বুঝতে পারে যে লেফট হ্যান্ড রাইট এদেরকে ফিল করে ফেলছে আর বলে যে ফাইনালি আমরা ওদেরকে খুঁজে পাইছি। এরপর আমরা দেখতে পারি ইউরো একটা জায়গায় দাঁড়িয়ে তীর বের করে নেয় আর বলে যে ওদেরকে আমরা এইখানেই আটকাবো, আমরা জানি না ওরা আমাদের বন্ধু নাকি শত্রু। কেনকে বলে যে আমি হয়তোবা তোমাকে বাঁচাইতে পারবো না, তাই সাবধানে থাইকো। কেন বলে যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আর ফাইনালি সেই লোক দুইটা ইউরোদের সামনাসামনি এসে দাঁড়ায় আর এদেরকে ব্ল্যাক স্যুট পরা দেখে ইউরো ভাবে যে সম্ভবত এরা কাগেমরি ফ্যামিলি থেকে। তবে ইউরো এদের কাছ থেকে কোনো বিপদ ফিল করতে পারতেছিল না। তখনই ওর হানার কথা মনে পড়ে যে কারো ভিতর থেকে বিপদ ফিল না হইলেও সে তোমার ক্ষতি করতে পারে। রাইট এদেরকে জিজ্ঞাসা করে তোমরা কারা? তখনই ওই দুজন বলে উঠে যে আরে দাঁড়াও দাঁড়াও, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে চাই না, আমাদের ড্রেস খুলে নেই। এরা নিজেদের ড্রেস খুলতে শুরু করে আর বলে যে আমরা যখন আমাদের মাস্টারকে পাই তখন আমাদের মাস্টারকে বুলি করা হইতো, আর না হলে পাবলিক হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হইতো। এই জন্য আমরা মানুষের মতন প্রিটেন্ড করি আর আমাদের মাস্টারকে পেটের মতো। আর এদের ড্রেস খোলা শেষ হইলে এরা দেখায় যে আসলে আমরা দেখতে এইরকম। ভাই এদের দুইজনকে দেখে এলিয়ানের মতন মনে হচ্ছিল। ইউরো তো এদেরকে দেখে চমকায় যায় যে ভাই এদেরকে তো সেই তেনেগা আর আসিনাগার মতন মনে হইতেছে, মানে সেই লং হ্যান্ড আর লং লেগের মতন আর কি। কেন বলে যে আর নাইলে এরা এলিয়েন। তখন এরা দুইজন বলে যে আমরা দুইজন ডিমন, বাট বুঝলাম না মানুষ আমাদেরকে সবসময় এলিয়েন কেন বলে। ছেলে ডিমনটা বলে যে এইটা খুবই রুড, আমরা অনেক পুরাতন ডিমন। ইউরো এদেরকে নাম জিজ্ঞাসা করে, তো ভাই এরা সেই এলিয়েনের মতো এরকম কিছু একটা বলে, যেটাতে ইউরো তো কিছুই বুঝতে পারে না, তবে লেফট হ্যান্ড রাইট বুঝতে পারে। আর লেফট বলে যে এটা হিউম্যান প্রোনাউন্স করতে পারবে না। ইউরো বলে যে আচ্ছা এরকম। কেন বলে যে এরা তো পুরাই এলিয়ান। এলিয়ান দুইটা জানায় যে ওরা অনেকদিন ধরে পাথর রূপে একটা গাছের নিচে পড়েছিল, মানুষ ওদেরকে প্রায় ভুলেই যাচ্ছিল, আর ওরা ভাবছিল এইভাবেই হয়তোবা ওরা একদিন শেষ হয়ে যাবে। কিন্তু তখনই একদিন একটা কুকুর উপর থেকে নিচে এসে পড়ে আর ওই কুকুরের রক্তটা
ফোকাসটা এদের উপরে পড়ে, মানে এদের দুজনের মধ্যে কন্টাক্ট হয়ে যায়। মানে ভাই বুঝতেই পারতেছো এদের সাথে থাকা এই কুকুরটাই হইতেছে এদের মাস্টার। আর যেহেতু এদের মাস্টার একটা কুকুর, তাই এদের মাস্টার এদের কোনো নামও দিতে পারে নাই। ইউরো বলে যে আচ্ছা বুঝতে পারছি, তার মানে তোমরা চাও যে আমি তোমাদের এমন কারোর সাথে পরিচয় করাই দেই যারা তোমাদের কন্টাক্ট ভাঙতে পারবে। ডিমন দুইটা ভাই কুকুরকে জড়াই ধরে আদর করা শুরু করে আর বলে যে আরে না না, আমরা আমাদের বর্তমান মাস্টারকে অনেক ভালোবাসি। এরপরে ডিমন দুইটা লেফট অ্যান্ড রাইটের দিকে আগায় যায় আর বলে যে আমাদের মতো ডিমন দেখে কথা বলতে আসলাম। আমরা আসলে এমন কোনো ডিমনকে চিনি না যাদের সাথে আমাদের সিচুয়েশন ডিসকাস করতে পারি। তোমরা কি আমার বন্ধু হবে? মানে এরা লেফট অ্যান্ড রাইট কে বন্ধু হতে বলতেছিল। রাইট বলে যে ঠিক আছে। লেফট বলে যে তোমরা যদি আমাদের মাস্টারকে হার্ট না করো তাহলে সমস্যা নাই। যেটাতে তো ভাই এই ডিমন দুইটা অনেক খুশি হয়ে যায় আর লেফট অ্যান্ড রাইটের নাম জিজ্ঞাসা করে। রাইট বলে যে লেফট অ্যান্ড রাইট। এইটা শুনে তো এরা দুজন পাগল হয়ে যায়, কারণ ভাই লেফট অ্যান্ড রাইট অনেক ফেমাস। ওরা বলে যে আপনারা হিগাশি ভিলেজের লেফট অ্যান্ড রাইট, ও মাই গড আপনারা তো লেজেন্ড, আপনাদের হাতে একটু ধরে দেখতে পারি। মানে ভাই এরা লেফট অ্যান্ড রাইটের অনেক বড় ফ্যান। আর এইসব দেখে তো কেনের উইয়ার্ড লাগতেছিল। কেন এসে বলে যে ভাই অন্তত পক্ষে তোমরা জামা কাপড়টা পরে নাও, অনেক উইয়ার্ড লাগতেছে। এরপরে আমরা দেখতে পারি এরা ড্রেস পরে নিছে। তখনই রাইট বলে যে এখানে আমাদের আরো একজন বন্ধু আসতেছে। এন্ড গেস হোয়াট, আমরা দেখতে পারি লেফট অ্যান্ড রাইট কে ডাকতে ডাকতে সেইখানে ওশিরা সামা চলে আসছে। রাইট বলে যে ও ওশিরা সামা তুমি এখানে কি করতেছো? এদিকে ভাই এই ডিমন দুইটা তো ওশিরা সামাকে দেখে আরো অবাক হয়ে যায়, কারণ ওশিরা সামাও তো একটা লেজেন্ড। মানে একদিনেই ভাই ওরা দুইটা লেজেন্ড দেখতে পারতেছে। মানে ভাই এরা বিশ্বাসই করতে পারতেছিল না যে এরা একদিনে এরকম দুইটা লেজেন্ডের দেখা পাবে। তখন ইউরো ডেনজিকে দেখে ডাক দেয়। ডেনজি লাফ দিয়ে ওঠে আর বলে যে থ্যাংক গডনেস। এটা বলেও নিচের দিকে পড়ে আস্তে আস্তে ইউরোর দিকে আগাইতে শুরু করে আর বলে যে আমি তোমাকে খুঁজে পাইছি। ইউরো আগাই গিয়ে ওকে উঠায় আর জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করতেছো? ডেনজি কাঁদতে কাঁদতে বলে যে ভিলেজে আবারও অ্যাটাক হয়েছে। এটা শুনে তো ইউরো অবাক হয়ে যায় যে ভাই এইসব কি চলতেছে, আমি তো ভিলেজে নাই, তারপরও কেন ভিলেজে অ্যাটাক হইলো? আর আমার মনে হয় না যে আসা আবারও ব্যারিয়ার ভাঙছে, তার মানে অবশ্যই এই কাজটা অন্য কেউ করছে। আরো ডেনজির কাছে জিজ্ঞাসা করে যে এটা কি অন্য কেউ ছিল কিনা। ডেনজি বলে যে সম্ভবত, আমি শুধু তাকে দূর থেকে দেখছি। এটা একটা লোক ছিল যার কাছে দুইটা সোয়ার্ড ছিল, ভিলেজের অনেক অ্যাডাল্টকে মেরে ফেলছে। মম আমাকে তোমার কাছে আসতে বলছে আর তোমাকে প্রোটেক্ট করতে বলছে। এর মধ্যে ইউরো কিছু একটা লক্ষ্য করে। ইউরো উঠে দাঁড়ায় আর বলে যে তোমাকে এটা কে করতে বলছে? ডেনজি বলে যে মম বলছে, আর আমিও তোমাকে নিয়ে চিন্তা করতেছিলাম। ডেনজি ওকে থামিয়ে দেয় আর বলে যে ওয়েট ওয়েট, তুমি আর কিছু বলো, তার আগে আমাকে একটা জিনিস কনফার্ম করতে দাও। ডেনজি তুমি একটা ডিমন তাই না? ডেনজি অবাক হয়ে যায় আর আস্তে করে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে জানলা? ইউরো বলে যে কারণ তুমি শ্যাডো কাস্ট করো নাই, লেফট অ্যান্ড রাইট কোতেৎসু এছাড়া এখন পর্যন্ত আমি যত ডিমনকে দেখছি তাদের মধ্যে কেউ শ্যাডো কাস্ট করে নাই। হিউম্যান বা পৃথিবীর যেসব জিনিস আছে তাদের সবারই শ্যাডো আছে। ইউরো এখানে কোতেৎসুকে হাতে নিয়ে দেখায় যে কোতেৎসুর কোনো শ্যাডো নাই আর বলে যে তুমিও আমাকে মিথ্যা বলছো। অন্যদিকে আমরা জিনকে দেখতে পারি যারে ওইখানে থাকা একটা মেয়ে ধন্যবাদ জানায়, কারণ মেয়েটাকে স্টকার আর ফলো করে না। আর তোমাদের হয়তো মনে আছে যে 3 নম্বর এপিসোডে জিন ওই স্টকারের কি করছিল। পাশে থাকা মেয়েটা জিনকে জিজ্ঞাসা করে যে তুমি ওর সাথে কি করছো, মানে ওরে মারছো টারছো কিনা। জিন বলে যে আমি ওকে মাছকে খাওয়াই দিছি। যেটা শুনে ওই মেয়েগুলো ভাবে যে সম্ভবত জিন মজা করতেছে, বাট আমরা তো জানি যে আসলেই সত্যি। এরপরে মেয়েটা জানায় যে তাদের আর ওরা অফিসে বসায় রাখছে, মানে বুঝতে পারতেছো মেয়েগুলো এখানে জিনের বারেই কাজ করে। এরপরে আমরা তাদের আগে দেখতে পারি যে বলে যে আরে ভাই আমার লেডিসের সাথে বারে না নিয়ে এইখানে অফিসে বসায় রাখছো কেন? জিন বলে যে ভাই মাফ করে দিও, আমরা তোমাকে অ্যালকোহল দিতে পারবো না। তো এখানে তাদের আগে জাস্ট একটা কফি কেন খাইতে দেওয়া হয়। এরপরে জিন তাদের কাছে ক্ষমা চায় যে মাফ করে দিও, আমাদের কিছু এজেন্ট তোমাদের পিছু করছিল। যদিও এটা সম্পর্কে আমি কিছুই জানতাম না, কারণ এটা আসুমা করাইছে, কিন্তু তারপরেও আমি এটার জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি, কারণ আমরা কোনো ল ভাঙতে চাই না, স্পেশালি যখন আমাদের কারো ট্রাস্ট জিততে হবে, যেটাতে তাদেরা জিনকে খুব সহজে মাফ করে দেয়। আর বলে যে এইখানে আমি আসছিলাম অন্য একটা কাজে, অ্যাকচুয়ালি আমি একটু সমস্যায় পড়ছি আর তুমি আমাকে সাহায্য করবা। এদিকে ডেনজি বলে যে শ্যাডো আমি চাইলে একটা ক্রিয়েট করতে পারি, বাট আই থিঙ্ক আমি ভুলে গেছিলাম তোমাকে দেখে। ইউরো তো ভাই অনেক কষ্ট পাই যে ভাই অনেক ভালো খেলা খেলছো আমার সাথে তোমরা সবাই মিলে, ইভেন তুমি তো আসার চাইতেও অনেক ভালো খেলছো, আমরা ছোটবেলা থেকেই বন্ধু ছিলাম, কিন্তু তুমি আমাকে আসার চাইতেও বেশি সময় ধরে ধোকার মধ্যে রাখছো। এরপরে ইউরো জিজ্ঞাসা করে যে তুমি যদি একটা ডিমন হও তার মানে তোমার একজন পার্টনার আছে। ডেনজি বলে যে আমার পার্টনার তাকে তুমি খুব ভালো করেই চিনো। এন্ড ইউরো রিয়েলাইজ করে যে তার মানে ফেক আসা। ডেনজি বলে যে হ্যাঁ। ডেনজি এখানে নিজের আসল ফর্মে আসতে শুরু করে আর বলে যে ফেক আসা আর আমি হইতেছি গার্ল অ্যান্ড বয় ডিমন। মানে তোমরা তো জানোই ভাই প্রত্যেকটা ডিমন জোড়ায় থাকে, একটা ছেলে একটা মেয়ে ওইরকম আর কি। আর ভাই সবাই ডেনজির আসল ফর্ম দেখে তো অবাক হয়ে যায়, আসলে ডেনজি দেখতে ছোট একটা বাচ্চার মতো। ডেনজি বলে যে আমরা একসাথে জাসিকি ওয়ারিশি। অন্যদিকে আমরা ওশিরার সেই মাস্টারকে দেখতে পারি, যার নাতি এসে জিজ্ঞাসা করে যে ওশিরা কোথায়, যেটাতে গ্র্যান্ডমা জানায় যে সে টোকিও গেছে, ওর একটা বন্ধু আসছিল। এন্ড আমরা এইটাও জানতে পারি যে গ্র্যান্ডমা আসলে বুঝতে পারছিল যে ডেনজি একটা ডিমন আর হয়তোবা কোনো সমস্যার কারণে ও টোকিও যাইতেছে, কারণ জাসিকি
ওয়ারিশি একমাত্র তখনই তাদের বাসস্থান ছাড়ে যখন সেটা ধ্বংস হয়ে যায় বা ধ্বংস হয়ে যাওয়ার মতন হয়। এদিকে রাইট বলে যে তুমি মাত্র খেয়াল করলা যে ও একটা ডিমন। ইউরো লেফট অ্যান্ড রাইটকে চিল্লাইতে শুরু করে যে তোমরা সব সময় ওকে দেখছো, তোমরা জানতা যে ও একটা ডিমন, তোমরা কখনোই আমাকে বলো নাই। লেফট অ্যান্ড রাইট বলে যে আমরা সব সময় তোমাকে ওর সঙ্গে দেখছি, যার কারণে আমরা ভাবছি যে তুমি অলরেডি জানো, আমরা বুঝতে পারি না যে তুমি জানো না যে ডেনজি একটা ডিমন। ইউরো বলে যে হ্যাঁ ঠিক বলছো, সরি আমি শুধু শুধু তোমাদের দোষ দিতেছিলাম। লেফট অ্যান্ড রাইট বলে যে আমরা ওর অন্য হাবকে কখনো দেখতে পারি নাই, কারণ সে তো ক্যাপচার ছিল ভিলেজের মধ্যে, আমরা শুধু ওকেই সেন্স করতে পারতাম। এরপরে ইউরো ডেনজির কাছে এসে জিজ্ঞাসা করে যে তোমাদের আসল মাস্টারকে, কে আমাকে ফেক আশা দিয়ে অন্ধ করে রাখছে আর তোমাকে দিয়ে আমার উপরে নজর রাখছে। ডেনজি বলে যে তোমার উপরে নজর রাখা, আসলে বিষয়টা এরকম না। ইউরো বলে যে আচ্ছা বুঝতে পারছি, তার মানে তুমি আমার সাথে এই জন্য জঙ্গলে যাইতে চাইতা যাতে জঙ্গলে গিয়ে আমাকে তুমি মেরে ফেলতে পারো আর আমার পাওয়ার পেয়ে যাও। এরপরে ইউরো ডেনজির উপরে একের পর এক অ্যালিগেশন লাগাইতে শুরু করে যে তোমরা আমার সাথে এইটা করছো, তোমরাই হয়তো ওই ডাকাতদেরকে পাঠাইতা। আর এইদিকে ভাই ডেনজি শুধু না না বলতেছিল, ডেনজিও আসলে কষ্ট পাইতেছিল। ইউরো বলে যে কে তোমাদের মাস্টার, কে তোমাদের অর্ডার দেয়? গ্র্যানি ইয়ামাহা। ডেনজি কান্না করতে শুরু করে আর বলে যে না, আমাদের মাস্টার যাকে আমি মম ডাকি, যেটাতে ইউরো আরো বেশি শকড হয়ে যায় আর বলে যে কিয়োকা-সান। অন্যদিকে আমরা কিয়োকা-সান অর্থাৎ ডেনজির মাকে দেখতে পারি যে ইয়ামাহাকে রেস্কিউ করতেছিল, এন্ড আমরা ডেনজির ভয়েস ওভারে শুনতে পারি হ্যাঁ আমাকে মা ডাকতে বলা হয়, মাস্টার না ডেকে, আর নর্মাল হিউম্যান মা ছেলের মতো এক করতে বলা হয়। আর আমার পার্টনার যাকে ছেলে বন্দি করে রাখা হয় তাকে বলা হয় আশা সেজে থাকতে, আর যদি প্রয়োজন হয় তাহলে গ্রানি ইয়ামাহাকে বাঁচাইতে। ডেনজি আবারও আগের মতন হইতে শুরু করে আর বলে যে সম্ভবত তুমি আমাকে বিশ্বাস করবো না, বাট এইটাই সত্যি। ইউরো অনেক কষ্ট পায় আর রাগও হয়ে যায় যে কিয়োকা-সানও আমাকে মিথ্যা বলছে, ভিলেজের আর কাউকে আমি বিশ্বাস করতে পারবো না। স্বাভাবিকভাবে বুঝতেছো ভাই ইউরো এখানে মন ভেঙে যায় আর ইউরো বলে যে ঠিক আছে আমি একটু একা থাকতে চাই। রাইট বলে যে আপনি একা থাকলে যদি আপনার উপরে অ্যাটাক হয়, বাট বুঝতেই পারতেছো ভাই ইউরো যেহেতু এদের মাস্টার, এরা সেটা ইগনোরও করতে পারবে না, ইউরো যেটা বলবে সেটাই শুনতে হবে। সো এরা সবাই এইখানে দাঁড়িয়ে থাকে আর ইউরো একা একা জঙ্গলের দিকে ঢুকে যায়। আর ভাই এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়।